ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं त्वं रामकृष्णं शिरसा नमामः। आज मंदिर प्रतिष्ठार 72तम बर्षपूर्ति उत्सव। आज থেকে 71 বছর আগে 1951 সালে শ্রীরামকৃষ্ণের এই সুন্দর মন্দির ও শ্রীবিগ্রহ স্থাপন করা হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান এই সেই পবিত্র ভূমি যেখানে শ্রীরামকৃষ্ণের এই সুন্দর ছোট্ট মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেছিলেন তখনকার রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ। সাথে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী যতীশ্বরানন্দজি মহারাজ ও প্রাচীন ও নবীন সন্ন্যাসীবৃন্দ রামকৃষ্ণ মঠ মিশনের। সেই 1951 থেকে শ্রীবিগ্রহের নিত্য পুজো চলে আসছে এখানে। তার আগেও ছিল, তখন ছোট মন্দির ছিল। এই রামকৃষ্ণ মঠ মিশনের যে পুজো, সেই পুজো যে পদ্ধতি সেটি মূলত চালু করেন এই হুগলি জেলারই এক গৌরবোজ্জ্বল যুবক সন্তান। তিনি ছিলেন শশীভূষণ চক্রবর্তী। পরবর্তীকালে যিনি আমাদের অতি প্রিয় এবং শ্রীরামকৃষ্ণের অতি আদরের শশীভূষণ শশী, তারও কিছু পরে স্বামী রামকৃষ্ণানন্দ, রামকৃষ্ণ অনুগত প্রাণ, রামকৃষ্ণ প্রাণের সাথে তিনি এক অনুভব করতেন। গুরুগত প্রাণ শশী মহারাজের সন্ন্যাস নাম ছিল রামকৃষ্ণানন্দ। তিনি মঠ মিশনের পুজো পদ্ধতি শুরু করেন। সেই পুজো পদ্ধতিকে আরও বিস্তৃতি দান করেন স্বামী বিবেকানন্দ যখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের মন্ত্র, প্রণাম মন্ত্র রচনা করেন, যেখানে সকলে আমরা জানি ওই মন্ত্রটা, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই একটি মন্ত্রের দ্বারা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি যতটা বুঝেছেন শ্রীরামকৃষ্ণকে তাই প্রকাশ করেছেন। এটিকে যদি খুব সহজভাবে অর্থ আমরা করি, স্থাপক আয়চ ধর্মস্য, ধর্মের স্থাপনার জন্য, সর্বধর্মস্বরূপিণে, সর্বধর্মস্বরূপ, সর্বধর্মস্বরূপকঃ কে না, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ পরিচয়, বিশেষ গুণ, বিশেষণ তার নামে লাগিয়েছেন স্বামীজি, সেটা হলো তিনি অবতার বরিষ্ঠ। তো শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তিনটি জিনিস বলা হলো। তিনি ধর্ম সংস্থাপনের জন্য, অর্থাৎ কি কারণের জন্য শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন, সেটি হলো ধর্ম সংস্থাপন। তার স্বরূপ কি না, সর্বধর্মস্বরূপ হলেন শ্রীরামকৃষ্ণ। আর এই শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য, তিনি হলেন অবতার বরিষ্ঠ। তো এই তিনটে জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব আজকে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, যে শ্রীরামকৃষ্ণ কেন, অর্থাৎ কী জন্য শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছেন। দুই হলো শ্রীরামকৃষ্ণ কি। তো প্রথমে শ্রীরামকৃষ্ণ কী কারণেই জগতে এসেছিলেন, সেই কারণ অনেক, শত শত কারণ হবে। আমরা অন্তত দুটো কারণের পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে এটি দেখব। একটি হলো ভারতবর্ষের ইতিহাস, দুই হলো বিশ্ব সভ্যতার অগ্রগতি। ভারতবর্ষের সভ্যতার যদি ইতিহাস দেখি, আমরা হলাম আর্য জাতির বংশধর। আমাদের পূর্বপুরুষরা ছিলেন আর্য, এই দেশেরই মানুষ তারা। সেই আর্য মানুষেরাই যে সভ্যতার সৃষ্টি করলেন তাকে বলে আর্য সভ্যতা। সেই আর্য সভ্যতা ক্রমবিকাশের মাধ্যমে একসময় পৌঁছল বৈদিক সভ্যতা, যে বৈদিক সভ্যতা একদিন জন্ম দিল বেদ, বেদান্ত, উপনিষদ। বৈদিক সভ্যতাতেই এগুলো লিপিবদ্ধ হয়। এই বৈদিক সভ্যতাতে মূলত দুটো জিনিস আমরা দেখেছি, অর্থাৎ বেদের ভেতরে দুটি অংশ প্রধানত। এক হলো জ্ঞান ভাগ, জ্ঞান অংশ, আরেকটি হলো কর্ম অংশ।
কর্ম অংশটা ছিল খুবই ক্ষুদ্র ছোট, জ্ঞান অংশটা ছিল বৃহৎ, জ্ঞানের চর্চাই বেশি হতো। যেহেতু সাংসারিক জীবনে মানুষের জাগতিক উন্নতিকেও প্রাধান্য দেওয়া হতো, সেই কারণে কর্মযোগ বা ক্রিয়াযোগও কিছু প্রচলিত ছিল। মূলত জীবনের প্রধান অংশ ছিল আদর্শ বা দর্শনবিদ্যা বা ফিলোজফি যাকে বলি, অর্থাৎ একটি আদর্শ নিয়েই মানুষ বাঁচবে, এটি প্রধান ছিল তখন। কিন্তু পরবর্তীকালে সময়ের অগ্রগতির সাথে আমরা অর্থাৎ পরবর্তী প্রজন্ম সেই আদর্শকে ধরে রাখতে পারেনি। তাই বেদের যে জ্ঞান অংশ সেটি ধীরে ধীরে তার চর্চা কম হতে থাকে, আর কর্মযোগ, ক্রিয়া, উপাচার, যাগ, যজ্ঞ, আহুতি এগুলিই মানুষ প্রধান ধরে নেয়। শুধু তাই নয়, এই যাগযজ্ঞ আহুতির মধ্যে যে একটি দর্শনবিদ্যাও ছিল সেটিও মানুষ চর্চার অভাবে তার জ্ঞান অংশটুকু ভুলে গেল, পুরো শুধুমাত্র উপাচার নিয়ে মেতে রইল। যার কারণে কি হলো না, গোঁড়ামি, কুসংস্কার এই ভারতবর্ষকে ছেয়ে ফেলল। যখন আমরা ধীরে ধীরে নিজেদের পূর্ব গৌরব ভুলতে থাকলাম, নিজেদের শক্তি, নিজেদের স্বরূপ ভুলে যাচ্ছি, অর্থাৎ জ্ঞান অংশ না থাকলে আমরা স্বরূপ ভুলে যাব। আমরা যে একটি চিন্তা জগতের মানুষ ছিলাম, চিন্তনে মননে সর্বশ্রেষ্ঠ প্রাচীন জাতি ছিল ভারতীয় সভ্যতা, সেই সভ্যতার বিলুপ্তির ফলে তার ক্রম হ্রাসমান শক্তি ক্ষয় হয়ে যাওয়ার ফলে আমাদের দেশকে তো যখন আমাদের প্রকৃত সত্তা ভুলে গিয়ে আমরা কিছু কুসংস্কার, স্বার্থপরতা, দেহবুদ্ধির মধ্যে আটকে যাই, এই সমগ্র তো এই যে সমগ্র ভারতীয় সমাজ যেগুলি একটি চিন্তা জগতের ওপরে মননশীলতায় বাঁচত, তারা তখন কোন অবস্থায় পৌঁছলো না, বিভিন্ন কর্ম, ধর্ম, বর্ণ অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। যখনই নিজেদের ভেতরে স্বার্থপরতা বৃদ্ধি পেল, হিংসা বৃদ্ধি পেল, তখনই আমাদের দেশকে আক্রমণ করলো বহিঃশত্রু। প্রথমে আক্রমণ করলো হুন রাজা ছিলেন, ওদের প্রধান রাজা ছিলেন মিহিরকুল। তিনি ভারতবর্ষকে ধ্বংস করে দিলেন, ভারতবর্ষ সভ্যতা। তারপরে আসে মঙ্গল, চেঙ্গিস খাঁ, খোঁড়া মানুষ ছিলেন। সেই চেঙ্গিস খাঁ কিন্তু কয়েক হাজার মানুষ নিয়ে এসে ভারতবর্ষ তছনছ করে দিয়েছেন। তিনি এত রক্ত ঝরিয়ে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে অত রক্ত কোথাও ঝরেনি। তিনি ছিলেন মঙ্গল জাতির। তারপরে আসে তুর্কি, তুর্কিদের হলেন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তার একটি বিশেষ পরিচয়ও আছে। তখন বিশ্ব সভ্যতায় এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল মানে গৌরবের সর্বোচ্চ শিখরে, পীঠস্থান। সেখানে তখন একসাথে 10,000-এর বেশি আশ্রমিক ছাত্র বসবাস করতেন আর পড়াশোনা করতেন। আশ্রমিক ওখানে থেকে 2,000-এর বেশি শিক্ষক ছিলেন দেশ বিদেশের। সেইখানকার যে লাইব্রেরি ছিল সেই বখতিয়ার খিলজি জ্বালিয়ে দিয়েছিলেন, যেটা জ্বলছিল 6 মাস ধরে, মানে অত বই ছিল। শিক্ষার একটি আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান, তাকে বখতিয়ার খিলজি নষ্ট করে দিয়েছেন। তিনি ছিলেন তুর্কি। তারপরে আসে পাঠান, মোহাম্মদ গাজনি। এই মোহাম্মদ গাজনি অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মোহাম্মদ, তার গ্রামের নাম ছিল গাজনি। একেবারে ক্ষুদ্র একটি গ্রামের মানুষ, ডাকাত। সেই ভারতবর্ষকে 10 বার 12 বারের বেশি আক্রমণ করে, সব কিছু লুট করে নিয়ে যায়। পাঠানের পরে আসে মুঘল, সেই বাবর শাহ থেকে নিয়ে বাহাদুর শাহ, চলল সেই 100 বছরের বেশি। 100 বছর না, অনেক বেশি, 170-80 বছর। তো এরা এইভাবে একটা একটা জাতি এসেছে, ভারতবর্ষকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, কালচার। তারপরে এসেছে পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ, সবশেষে ব্রিটিশ। সব মিলিয়ে প্রায় 1000 বছরের বেশি ভারতবর্ষ বহিঃশত্রুর দ্বারা পদদলিত। এখানকার যে পূর্ব গৌরব সেগুলো মানুষ ভুলে যায়, ভুলে গিয়ে নিজেদের
দাস জাতীয়, পশু জাতীয় মনে করতে থাকে। মানে আমরা যে একটি মানুষ, সেই বোধটুকু নষ্ট হয়ে যায় মানুষের মধ্যে। এভাবে ভারতীয় সংস্কৃতি একটি তার সুবর্ণ যুগ থেকে একেবারে অন্ধকার গভীর গর্তের ভেতরে এসে পতিত হয়। মানুষ নিজেকে, তার অস্তিত্ব ভুলে গিয়ে, চিন্তা জগতের মানুষ সে সেখানে ভুলে গিয়ে পশুতে পর্যবসিত হয়। তারপরে আমরা দেখব বিশ্ব সভ্যতার ইতিহাসে যাব, কিন্তু বিশ্ব সভ্যতার ইতিহাসে যাওয়ার আগে একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের জাতির লক্ষ্য করব। সেটা হলো, যখন আমাদের দেশ মুঘল এবং পাঠান আক্রমণ করলো, তখন আমাদের দেশের রাজারাই একজন আরেকজনকে ক্ষতি করবার জন্য, আরেকজনের ক্ষতি করবার জন্য এই মুঘল পাঠানদের সাহায্য করেছে। ভাবুন, আমাদের জাতির বৈশিষ্ট্য। বহিঃশত্রু, আমাদের মা বোনের ইজ্জত চলে গেছে, আমাদের সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আমরা ভিখারি হয়ে গেছি, দাস হয়ে গেছি, পশুতে পর্যবসিত। তবু আমাদের একজন রাজা আরেকজন রাজার প্রতি হিংসাবশত মুঘল পাঠানদের সাহায্য করেছে। আবার যখন ব্রিটিশ শাসন আসে আমাদের দেশে, তখন আমাদের দেশেরই জমিদার, শিক্ষিত সমাজে যারা শিক্ষিত বাবু, তারা ব্রিটিশদের থেকে খেতাব পাওয়ার জন্য, বিভিন্ন পুরস্কার পাওয়ার জন্য, তাদের সাথে ওঠা বসা করবার জন্য আমাদের মানুষ, সাধারণ মানুষ যারা, তাদের এত শোষণ করেছে, নিপীড়ন করেছে, তার পরিবর্তে ব্রিটিশকে খুশি করবার লক্ষ্য। কেন না নিজেদের স্বার্থ বুদ্ধি, ক্ষুদ্র স্বার্থ। এই আমাদের জাতির একটি বিশেষ বৈশিষ্ট্য। স্বামীজি এইটা নিয়ে খুব উল্লেখ করেছেন যে হিংসা, ঈর্ষা আমাদের মধ্যে এত প্রবল যে একজন আরেকজনের সুখ আনন্দ দেখতে পারে না। এই হলো ভারতবর্ষীয় সভ্যতার একটি ইতিহাস। কত উচ্চ ইতিহাস, সেটি বিকৃত অবস্থায় পৌঁছলো। তারপরেও ব্রিটিশ সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য বলবো, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে এই ব্রিটিশ সরকার ক্ষমতা নিয়ে নেয়, হস্তান্তর হয়, তখন কিন্তু ভারতবর্ষে ধীরে ধীরে বিপ্লবের শিক্ষা শুরু হয়ে যায়। তো ব্রিটিশ সরকার কয়েকজন প্রতিনিধিকে পাঠিয়েছিল, রিপ্রেজেন্টেটিভ, যে ভারতীয় সভ্যতার একটা কংক্রিট ধারণা দিতে হবে। তো যারা যারা এদেশে এসেছিলেন, যে ভারতীয় সভ্যতা কেমন, তারা কিছুদিন ভারতীয় সভ্যতার ভেতরে বা কালচারকে জানবার পরে তারা একটি রিপোর্ট তৈরি করলেন। তাতে লিখছেন, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একজন চোরও খুঁজে পাওয়া যায় না, যেখানে এমন একজন চরিত্রহীন নারীও খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এদের শিক্ষার এমন একটি মেরুদণ্ড তৈরি হয়ে আছে সেই বৈদিক যুগ থেকে। এই 1000 বছরের শোষণের পরেও মানুষের ভেতরে বিবেক জাগ্রত আছে। তাই এই জাতির মেরুদণ্ডকে যদি ভাঙতে হয়, তাহলে এখানকার ভারতীয় শিক্ষা পদ্ধতির চিন্তাধারার অবলুপ্তি প্রয়োজন। তার পরিবর্তে ব্রিটিশ শিক্ষা পদ্ধতি চালু করতে হবে ভারতে। আর সেখান থেকেই শুরু হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রবেশ। ধীরে ধীরে আমাদের দেশীয় কালচার নষ্ট হয়ে যায় আর ব্রিটিশ শিক্ষা পদ্ধতি চালু হয়। আমাদের দেশের মানুষেরাও মনে করে যে সত্যি সত্যি ব্রিটিশ শিক্ষাই প্রকৃত শিক্ষা। এভাবে আমরা ভারতীয় শিক্ষার যে প্রাচীন পদ্ধতি, সেগুলো ভুলতে থাকি। আর দেখুন ইতিহাস কেমন। ইতিহাস হলো, যারা শৌর্য বীর্যের প্রতীক, তাদেরই নাম উজ্জ্বল অক্ষরে লিখে দিয়েছে ইতিহাস। এই যে আমরা যত রাজাগুলো বললাম, যারা আমাদের দেশকে শাসন শোষণ করলো, ওদেরই নাম ইতিহাসে লেখা হয়ে গেল। আর ভারতীয় মানুষ যারা অত মহৎ, তাদের কিন্তু ধীরে ধীরে বলে দেওয়া হয় দাস জাতির প্রতীক এরা। এবারে আমরা আসছি বিশ্ব সভ্যতার ইতিহাস। 1700 খ্রিস্টাব্দ থেকেই যদি আমরা একটু ইতিহাস লক্ষ্য করি, দেখব যে ইউরোপ এবং আমেরিকায় বিভিন্ন ধরনের আন্দোলন বা বিপ্লব শুরু হয়, যাকে আমরা নাম দিয়েছি রেনেসাঁ, নাম দেওয়া আছে, ইতিহাসে আছে। তো এই বিভিন্ন আন্দোলন বিপ্লবের মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে শিল্প বিপ্লব এবং বৈজ্ঞানিক উন্নতি। বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নতি আর শিল্প বিপ্লব মানুষের মধ্যে সমাজ ব্যবস্থা একটা বিশাল পরিবর্তন এনে দেয়। সেটা হলো, প্রথমে এই সভ্যতা, বিশ্ব সভ্যতা মূলত কৃষি নির্ভর ছিল। সেই কৃষি নির্ভর সভ্যতা এসে গেল শিল্প নির্ভর। তো শিল্প নির্ভর এবং বৈজ্ঞানিক উন্নতির কারণে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা লাক্সুরি বস্তু সৃষ্টি হতে থাকলো, তৈরি হতে থাকলো। তো মানুষ এই যে লাক্সুরি বস্তুগুলোকে ব্যবহার করতে করতে সুখভোগ তাদের কাছে এত তীব্র আকার ধারণ করলো
তারা মনে করল এই জগৎই সম্পূর্ণরূপে, অর্থাৎ এই জীবন সম্পূর্ণরূপে সত্য, এখানে যতটা সুখভোগ করে নেওয়া যায় সেটি প্রধান বস্তু, সেটি তাদের কাছে প্রাধান্য পেল। তো এই কারণে মানুষের ভেতরে যত সুখভোগ বৃদ্ধি পেল ততই স্বার্থপরতা, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল এবং মানুষের জীবনের যে একটা মূল্যবোধ, মানবিকতা, সেগুলি ধীরে ধীরে ক্ষয় হতে থাকলো। এই রকম দুটি প্রেক্ষাপটে আমরা যেখানে দেখছি মানুষের মধ্যে, মানুষের সভ্যতায়, চিন্তনে, মননে মানুষের যেখানে অবমূল্যায়ন, তখনই এই কামারপুকুর থেকে 7-8 কিলোমিটার দূরে দেড়ে গ্রাম, সেখানে এক দম্পতি এই জীবনের যে মূল্যবোধ, মানবিকতার একটি নজির, অনন্য নজির সৃষ্টি করলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যার 200 বিঘার বেশি জমি ছিল, বাস্তুবাড়ি ছিল, তিনি ওয়েল এস্টাবলিশড ছিলেন ওখানে দেড়ে গ্রামে, কিন্তু একটি মিথ্যে কথা যাতে তাকে না বলতে না হয় সেই কারণে তিনি সব কিছু ত্যাগ করে, মানে সত্যনিষ্ঠার এমন একটি পরাকাষ্ঠা, তিনি সব কিছু ত্যাগ করে একেবারে ভিখারির বেশে এসে পৌঁছলেন কামারপুকুরে। তো এই মানুষটির যে এই সত্যনিষ্ঠার কারণে তার সর্বস্ব চলে গেল, অর্থাৎ তিতিক্ষা, যা অবস্থা আসে তাকেই সহ্য করতে হবে। অর্থাৎ এগুলি সম্ভব হয় মানুষের পক্ষে কখন না, যখন সম্পূর্ণরূপে ঈশ্বর শরণাগতি হয়। অর্থাৎ এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী চন্দ্রামণি দেবী, তারা এমন ঈশ্বর নির্ভরশীল ছিলেন যে জীবনের সব কিছু মেনে নিতে বাধ্য হয়েছেন তারা, যে না, আমাদের কোনো রকম সমস্যা, অভিযোগ নেই। অর্থাৎ এই অপ্রতিরোধ, যখনই ঈশ্বর নির্ভরশীলতা আসে তখনই অপ্রতিরোধ আসে মানুষের মধ্যে। তো এই সত্যনিষ্ঠা, তিতিক্ষা, ঈশ্বরের প্রতি শরণাগতি আর সর্বশেষ হলো অপ্রতিরোধ, আনন্দে তারা দেড়ে গ্রাম ত্যাগ করে এসে পৌঁছলেন কামারপুকুরে। এখানেই তাদের নতুন জীবন শুরু হলো। অর্থাৎ এই অবক্ষয়িত সমাজে প্রথম একটি নিদর্শন তৈরি করলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তার এই চন্দ্রামণি দেবীও কিন্তু তার সাথে সমভাবে সঙ্গত করছেন। কিভাবে না, ঈশ্বরের একটি সর্বোচ্চ দান নারী জাতির প্রতি, তা হলো মাতৃত্ববোধ। তাদের এই মাতৃজাতি, মাতৃশক্তির তাদের ভেতরে জাগরিত হয়েছে ঈশ্বরের বিশেষ অবদান। সেই মাতৃশক্তির যে পূর্ণতা, সম্পূর্ণতা, মাতৃত্বের সম্পূর্ণতা চন্দ্রামণি দেবীর ভেতরে এমন একটি পর্যায়ে পৌঁছলো যে পাড়া প্রতিবেশী সকলে অবাক হয়ে গেল। তার প্রতিদিনের অভ্যাস ছিল যে এইখানে, এই বাড়িতে, এই মাটির বাড়ি, এখানকারই ঘটনা দেখা যাচ্ছে, তিনি প্রতিদিন বাড়ির সকলকে খাওয়ানোর পরে নিজে খাওয়া দাওয়া না করে এইখানে আশেপাশে কোনো বাড়িতে কেউ খায়নি, অভুক্ত রয়ে গেছে, বা কোনো যাত্রী পথিক বাইরের থেকে এসেছে, সে খায়নি, তার খোঁজ নিতেন। জানতে পারলে তাদের জন্য নিজের খাবারটুকু খাইয়ে দিতেন। আর শেষে নিজে এক গ্লাস জল খেয়ে রঘুবীরের নাম নিয়ে বিশ্রাম করতেন। এটা সাধারণ একদিনের ঘটনা ছিল না, প্রায় নিত্য। শুধু নিত্য নয়, আবার যখন তিনি অন্তঃসত্ত্বা, তার গর্ভে যখন সন্তান, তখনও এমন ঘটনা অনেকবার ঘটেছে। তো এই যে স্বামী স্ত্রীর একটি অদ্ভুত নিঃস্বার্থপর চরিত্র জীবন, যেটি জগৎকে দেখাচ্ছে যে এখনও মূল্যবোধ ক্ষয় হয়ে যায়নি, যেন নতুনভাবে মূল্যবোধের জাগরণ হবে তার একটি পূর্বাভাস। যেমন গভীর অন্ধকার রাত্রি পরে ভোরবেলা যখন পূর্ব দিকের আকাশ লাল হতে থাকে, তখন মানুষ বুঝতে পারে যে এখন সূর্য উঠবে। পাখিদের ডাক থেকেই বোঝা যায় যে এখন সূর্য উঠতে চলেছে। ঠিক তেমনি একটা নতুন যুগ সূচনা হবে। সূচনার পূর্ববর্তী সময়ে তার পিতামাতা, এমন পিতামাতার সন্তান রূপে আসছেন শ্রীরামকৃষ্ণদেব। একটি ব্রিটিশ লেখকের একটি বই আছে, যে বইটার নাম হলো দ্য সেলফিশ জিন। সেই সেলফিশ জিন বইটিতে ওই লেখক ব্যাখ্যা করছেন, তিনি বায়োলজির টিচার, প্রফেসর, তিনি ব্যাখ্যা করছেন এই মানব জীবনকে ব্যাখ্যা করছেন। মানব জীবনকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি উদাহরণ তুলে ধরছেন যে বিভিন্ন ঘটনা, কিন্তু শেষে যখন এক্সপ্লেনেশন দিচ্ছেন তিনি বলছেন এর কোনো এক্সপ্লেনেশন হয় না, এটি জিনের বৈশিষ্ট্য, এমন তিনি ব্যাখ্যা করছেন। কিন্তু হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষ, বেদান্ত দর্শনের যারা রচয়িতা, লিপিবদ্ধকরণ করেছেন ঋষিরা, তারা কিন্তু এটিকে অন্য ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তারা বলছেন না, এগুলি মূলত ক্যারেক্টার বা মানে পাওয়ার অফ মাইন্ড, মনের শক্তি, উইল পাওয়ার, ইচ্ছাশক্তি, মনন শক্তির দ্বারা এই মানুষ জীব অবস্থা থেকে শিবতে পৌঁছতে পারে, মানে জড় থেকে চৈতন্যতে পৌঁছতে পারে। তাই এই যে দুটি ভিন্ন পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, দেখুন
বা ইউরোপ বা আমেরিকার মানুষ তারা এই মানব জীবনকে জড়রূপে চিন্তা করছে, আর আমাদের পূর্বপুরুষকে চৈতন্য রূপে, অর্থাৎ একদিকে জড় আর একদিকে চৈতন্য, একদিকে মোর্টাল আরেকদিকে ইমমোর্টাল, একদিকে আনকনসাস আরেকদিকে কনসাস, এইভাবে একদিকে সেলফিশ অবস্থা আরেকদিকে আনসেলফিশ। এই যে একটি জীবন ধারা, জীবনশৈলী দুটো সভ্যতার ভেতরে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমাদের সামনে উপস্থিত হলেন। এইটাকে প্রকৃত যে বেদান্ত দর্শনের চিন্তাধারাই হলো সম্পূর্ণতা এনে দিতে পারে, মানুষের জীবনে মঙ্গল এনে দিতে পারে। সেই কারণে আমাদের সামনে এই জায়গায়, এই পবিত্র ভূমিতে যেখানে শ্রীবিগ্রহ শ্রীরামকৃষ্ণ বসে আছেন, সেইখানেই তার জন্ম হলো গদাধর রূপে। এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রামণি দেবী কোল আলো করে তিনি এসে পৌঁছলেন। এখানে আসবার পরে আমরা তার জীবনের কিছু ঘটনা ছোট ছোট এক দু লাইনেই দেখব, যে পিতার যে সত্যনিষ্ঠা, সেই সত্যনিষ্ঠা ছেলের ভেতরে কেমন সংক্রমিত হয়েছে। দেখুন, পিতামাতার উপযুক্ত শিক্ষায় মানুষের চেতনা কেমন চেঞ্জ করে দেয়। এই যে গদাধর, যার জন্মের সময় যার মুখ প্রথম দেখেছিলেন চন্দ্রাদেবী নয়, গদাধরের প্রথম মুখ দেখেছেন ধনী কামারিনী, গদাধরকে প্রথম কোলে নিয়েছেন ধনী কামারিনী, একেবারে সেই শূদ্র বাড়ির অন্তজ সম্প্রদায়ের একজন মহিলা। তিনি গদাধরের, বলা হয় যে ঈশ্বর যখন এই জগতে আসেন তখন তিনি মনুষ্যের মতো ব্যবহার করেন এবং সমাজের উপর নির্ভরশীলও বটে। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সব কিছু করতে পারেন। কিন্তু দেখুন, এই জন্মের সময় গদাধরের যে মানে ভালো অবস্থায় থাকা না থাকা, সেটিও নির্ভর করেছিল ধনী কামারিনীর উপরে, মায়ের উপরে নয়। মায়ের তখন অবস্থা তেমন ছিল না, অর্থাৎ মার শরীর দুর্বল, মা পক্ষে সম্ভব নয় ছেলের যত্ন নেওয়া। তাই এই শিশু গদাধর, যিনি ঈশ্বর স্বয়ং, তাঁরও যত্ন নিতে হয়েছে একজন রমণীকে। সেই রমণী ধনী কামারিনী, তিনি যখন লুকিয়ে মনের একটা গোপন ইচ্ছা, তিনি জানতেন মানে অসম্ভব, সমাজ কখনো মানবে না, তিনি যখন একবার কথা প্রসঙ্গে বলেছেন, গদাধর বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ও তোমার আমার পৈতের সময় তুমি প্রথম ভিক্ষা দেবে, তুমি আমার ভিক্ষে মা, বলে দিয়েছে। গদাধরও ভুলে গেছে, আর ধনী কামারিনী তো প্রশ্নই নেই, তিনি ভুলে গেছেন। কিন্তু যখন পৈতের সময় এই প্রসঙ্গ উঠল, আর গদাধরের মনে পড়ল আমি যে কথা দিয়েছি, তো সমাজ মানতে রাজি নয়। কিন্তু দেখুন কেমন এক বাচ্চা ছেলে, সে আমাদের নচিকেতার কথা মনে পড়ছে, উপনিষদে নচিকেতার কথা বলা হয়েছে। সেই নচিকেতা বলছে যে না, আমি কোনো কিছুতেই ভুলতে রাজি নয়, যখন আমি জেনেছি ব্রহ্মজ্ঞানই সত্য, আমি ব্রহ্মজ্ঞানের বিদ্যা আয়ত্ত করতে চাই। যমরাজ তাকে সব কিছু পৃথিবীর ব্রহ্মবিদ্যা বাদ দিয়ে সব কিছু দিতে চেয়েছেন, কিন্তু নচিকেতা শুনতে রাজি নয়। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ বা গদাধর বলছেন পৈতে বন্ধ থাকবে। পৈতে মানে একটা ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব, পৈতে একটা সুতো নয়, পুজো করবার অধিকার নয়, পৈতে হলো ব্রাহ্মণত্বের নিদর্শন। তো এই ব্রাহ্মণত্ব যদি আমি মিথ্যেবাদী হই তাহলে অসম্ভব, এটা আমি রাজি নয়। তো এই যে প্রত্যাশিত আনন্দ তিনি দিতে পেরেছিলেন ধনী কামারিনীকে, এই জগতে একজনকে যদি ঠিক ঠিক আনন্দ দিতে পারা যায়, তাও মানব জীবনের পক্ষে সর্বোচ্চ অবস্থা, আদর্শ আমাদের বেদান্ত দর্শন ব্যাখ্যা করছেন। তো শ্রীরামকৃষ্ণের এই সত্যনিষ্ঠা, তার দেখছি যুক্তিবোধ। যুক্তিবোধ কি? এই হালদার পুকুর, এখানে গেলেই বোঝা যায়, মনে পড়ে। আমি যখন যাই তখন দেখি ওখানে ওই মায়ের ঘাটটা লেখা আছে, ওটা দেখলেই আমার মনে পড়ে যায় ছোট গদাধরের একটা ছবি। কি না, তিনি গাছপালার ভেতর থেকে লুকিয়ে দেখছেন পুকুরে, ওই মায়ের ঘাটে, ওইখানেই ঘাটটা ছিল, ওইখানে মায়েরা চান করছে। পরে বলছেন কি, এই আজকে তো 4 জনকে দেখলাম চান করতে, কালকে তো 2 জন দেখেছি, তার আগে 6 দিন দেখেছি, কিছু তো কই হলো না, আগে যেমন দেখেছি এখনও তাই দেখছি, একই অবস্থা, আমার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ পাড়া প্রতিবেশী, কাকিমা, জেঠিমা, তারা বলেছেন এই চান করা দেখতে নেই মেয়েদের, যা। কেন দেখতে নেই? না দেখতে নেই, অর্থাৎ ওখানে কোনো যুক্তি দেওয়া হলো না। তো গদাধর ওটা শুনতে রাজি নয়, পরীক্ষা করতে হবে। এতদিন দেখবার আগে আমার কি পরিস্থিতি ছিল, আর মায়েদের চান করা দেখলে কি পরিবর্তন হয় তাই দেখব। দেখছেন কোনো পরিবর্তন নাই। তো মা যখন জেনে বুঝলেন ব্যাপারটা, যে সন্তানের ভেতরে প্রকৃত শিক্ষা দিতে হবে, যুক্তিবোধটা প্রয়োজন। দেখুন, একবারে চন্দ্রামণি দেবীর পড়াশোনা ছিলই না, কিন্তু তিনি এই যে মাতৃত্ব পূর্ণতা, যেখানে মাতৃত্বের ভেতরে স্বার্থপরতা থাকে না, তিনি তার ভেতরে জ্ঞানের প্রকাশ নিজের থেকেই হবে। জ্ঞান হচ্ছে স্বতঃস্ফূর্ত, প্রকৃতির থেকেই মানুষ প্রকৃত শিক্ষা পায়, প্রকৃত জ্ঞান পায়। তো চন্দ্রামণি দেবী তাই প্রকৃত শিক্ষা দিচ্ছেন। কি বলছেন? তোমার কিছু হবে না, কিন্তু যিনি চান করছেন তিনি যদি দেখেন যে তাকে আরেকজন কেউ দেখছে, তিনি লজ্জা পান। তো সেই কাকিমা, জেঠিমা তো আমি আরেক রূপে, তারাও মা, তো আমার যদি অপমান হয় তাদেরও অপমান হবে।
গদাধর বলছে ওই কথা, তাহলে ঠিক আছে আর দেখবো না। তো তিনি আর কখনো দেখছেন না। এই যে যুক্তিবোধ একটা সাধারণ বাচ্চার ভেতরে কিন্তু এমন দেখা যায় না, সত্যনিষ্ঠা, যুক্তিবোধ। তারপরে দেখুন যদি জাগতিক শিক্ষা বলি, তিনি যখন জেনে গেলেন যে এই জাগতিক শিক্ষার দ্বারা শুধু টাকা পয়সা রোজগার করা যায়, জীবন নির্বাহ হবে, আর যে ঈশ্বর সম্বন্ধে আমরা কথা বলছি সেটি যেন একটা কথার কথা। তিনি বলছেন যদি ঈশ্বর আছেন, ঈশ্বর যদি সত্যই হন, তাহলে প্রথম আমি ঈশ্বরকে জানব, ঈশ্বরকে জানবার জন্য যে শিক্ষা পদ্ধতি তাই আমি অবলম্বন করব। আর যদি ঈশ্বর না থাকেন তাহলে আগে এটা সমাজকে, শিক্ষকদের, গুরুদের বলতে হবে যে না, ঈশ্বর নেই, ঈশ্বর মিথ্যে। তাহলে তখন আমার প্রশ্ন উঠবে জাগতিক শিক্ষার প্রয়োজন কিনা। তো এভাবেই শ্রীরামকৃষ্ণ গদাধর, ছোট্ট গদাধর জগৎকে শেখাচ্ছেন যদি যে জিনিস সত্য বলে জেনেছি তাকে আমাকে লাভ করতেই হবে। সেটি শুধু কথার কথা নয়। আমরা যেমন একটা মুখে বলে দিই যে ঈশ্বর আছেন, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। গদাধর কিন্তু সেই শিক্ষার দ্বারা তিনি শিক্ষিত হতে চান না। তার যদি আমরা সাধন ভজন দেখি, অপূর্ব সাধন ভজন, মানে অচিন্তনীয়, কল্পনা করা যায় না। জগতের ধর্মের ইতিহাসে কোনো সাধক এমন সাধন করেছেন তার উল্লেখ নেই, এমনকি অবতার পুরুষরা পর্যন্ত। তাই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন অবতার ও বরিষ্ঠ, অনেক কারণের জন্য। আমরা শেষেই দেখেছি যে অবতার ও বরিষ্ঠ তিনি উল্লেখ করেছেন। তার অনেকগুলো কারণের ভেতরে এটি একটি, যে শ্রীরামকৃষ্ণের সাধন জীবন অপূর্ব। কেমন অপূর্ব না, তিনি যখন তান্ত্রিক সাধনা করছেন তখন পশুর পচা মাংস খেয়েছেন, ভাবা যায়। তিনি অপরের বিষ্ঠা মানে পায়খানা খেয়েছেন। যখন একটি বীরভাবের সাধন ছিল, সেই বীরভাবের সাধনের পদ্ধতি হচ্ছে সাধকের কোলে গভীর রাত্রিতে, অমাবস্যার গভীর রাত্রিতে সাধকের কোলে একজন যুবতী মহিলা, নারী, মেয়ে, তাকে উলঙ্গ অবস্থায় বসতে হবে। ভাবুন, শ্রীরামকৃষ্ণ তখন 30 বছরের যুবক, তিনি এই পরীক্ষা দিচ্ছেন, বীরভাবের সাধনার পরীক্ষা দিচ্ছেন, আর মুহূর্ত মধ্যে মা মা বলতে বলতে তিনি সমাধিস্থ। এমন আরও আছে, অনেক ঘটনা আছে। 6 মাস কেউ, আজ পর্যন্ত কেউ 6 মাস সেই যে গভীর সমাধি মানে অদ্বৈতভাবে অদ্বৈত সমাধিতে পৌঁছনো কোথাও লক্ষণ নেই। বেদান্ততে শুধু একটি উল্লেখ করা হয়েছে, মানে পুঁথিতে শুধু উল্লেখ হলো, কিন্তু তার নিদর্শন শ্রীরামকৃষ্ণ। তাই স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ, তোদের শ্রীরামকৃষ্ণ ওই অবতারটা বড় কথা নয়, তিনি যে বেদান্তের যে শিক্ষা পদ্ধতি, জীবনের কথা বলা হয়েছে, সেগুলোকেও সব ছাড়িয়ে গেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হলেন অচিন্তনীয় এক পুরুষ, অগম্য, যাকে আমরা সাধারণ বুদ্ধিতে, সাধারণ জীবনে এই শরীর মন দিয়ে চিন্তা ভাবনা নিয়ে তাকে ধরতে পারি না। তাঁর জীবন শৈলী এমন একটি পর্যায়ে তিনি নিজেকে নিয়ে গেছিলেন। তো এই শ্রীরামকৃষ্ণ যদি আধ্যাত্মিক শক্তির উৎস হন, যেহেতু শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ, তাঁর দ্বারা আধ্যাত্মিক শক্তি জগতে জাগরিত হলো, সেই আধ্যাত্মিক শক্তির কিন্তু বিকাশ বা প্রকাশ বা প্রচারের প্রয়োজন ছিল। কিন্তু এই যারা অবতার পুরুষ আসেন সকলের ক্ষেত্রেই দেখা গেছে, একমাত্র কৃষ্ণ এবং রামকে যদি আমরা বাদ দিই, বাকি সকলেই কিন্তু অতটা মানে কর্মপ্রবণ ছিলেন না। কারণ এটা কেন না, সাত্ত্বিক পুরুষের দ্বারা কখনো, সাত্ত্বিক শরীরের দ্বারা কখনো কর্ম সম্ভব হয় না। শ্রীরামকৃষ্ণ শুধু সাধন ভজনের কর্মটুকু অমানুষিকভাবে করেছেন, কিন্তু প্রচারের ক্ষেত্রে যে সমগ্র বিশ্বে এই বেদান্তিক চিন্তাধারা, ভারতীয় সনাতন চিন্তাধারাকে ছড়িয়ে দিতে হবে, প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটাতে হবে, তার পক্ষে সম্ভব হয়নি। তাই তিনি পার্শ্বদ রূপে নিয়ে এসছেন স্বামী বিবেকানন্দকে, নরেন্দ্রনাথ। যে নরেন্দ্রনাথ পৌরুষ বলে শক্তিকে অর্জন করে নিয়েছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দ্বারা যে আধ্যাত্মিক শক্তি জাগরিত হয়েছিল, নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ তার পৌরুষ, তার ধীশক্তি, তার তীক্ষ্ণ মেধা, তার অভ্যাস, তার সিংহ বিক্রম, পরাক্রম, বীর ভাবের দ্বারা সেই আধ্যাত্মিক শক্তিকে তিনি জয় করেছেন, জয় করে নিজস্ব করে নিয়েছেন। নিজস্ব করে নিয়ে তিনি জগৎকে ছড়িয়ে দিচ্ছেন সেই আধ্যাত্মিক শক্তি। এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, দেখা যাচ্ছে যেন বিবেকানন্দ সহস্র সূর্যের একটি অগ্নি বলয়, সেই তেজ, সেই তার ক্ষমতা, সিংহ বিক্রম, কেউ তার সাথে তাল দিতে পারছে না। মানে তার সাথে সাথে একসাথে এগিয়ে যাওয়া অসম্ভব। এমনকি সেটা তার মানে জীবনের শৈশব থেকেই দেখা যাচ্ছে।
তো শ্রীরামকৃষ্ণকে আমরা একদিকে দেখছি তার আধ্যাত্মিক গাম্ভীর্যতা এত সুগম্ভীর, এত উচ্চ, যেখানে তাকে কেউ মানে ধরার বাইরে, একমাত্র নরেন্দ্রনাথকে যদি বাদ দিই সম্পূর্ণরূপে। আর আরেকটি চরিত্র আছে, আমি সেটা এখন আসছি না, বলছি না, পরে বলছি। নরেন্দ্রনাথই কিছুটা ধরে নিয়েছেন, বাকি সকলে বলছেন এই যেন মানে অচিন্তনীয় অগম্য এর আধ্যাত্মিক শক্তি, এর কাছে একমাত্র পথ হলো শরণাগত। শরণাগত হতে পারলে তার কৃপাতেই সম্ভব। তাই তার যারা গৃহী শিষ্য এবং সন্ন্যাসী শিষ্য ছিলেন, যারা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি করেছেন, তারা এইটুকু শ্রীরামকৃষ্ণের কৃপায় তাদের এইরকম ধারণা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ, তার ইচ্ছা বলে, তার শক্তি বলে, তার কৃপা বলে, তার স্নেহ ভালোবাসার বলে আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি জাগরিত হতে পারে। তাই তারা সম্পূর্ণ সেই শরণাগতি পদ্ধতি নিয়েছেন। কিন্তু বিবেকানন্দ কিন্তু ভিন্ন পদ্ধতি নিয়েছেন। তাঁর শরণাগতি এসেছে একেবারে সম্পূর্ণ শেষে। তিনি নিজের ক্ষমতা বলে, শক্তি বলে সেই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক যে পরিপূর্ণতা তিনি অর্জন করেছেন, সেই পরিপূর্ণতাকে তিনি জগৎকে দিয়ে যাচ্ছেন। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন আজ তোকে সর্বস্ব দিয়ে দিলাম, তার শরীর যাবার একদিন দুদিন আগের ঘটনা, বলছেন তোকে আমার সর্বস্ব দিয়ে আমি এখন ফকির হচ্ছি, তুই এর দ্বারা জগতের মানুষের কল্যাণ করবি। কল্যাণ কথার অর্থ জগতে এই ভাবধারা প্রচার করবি, মানুষ এই ভাবধারা, এই মোরালিটি, এই আদর্শ, এই আইডিয়ালস, এই আদর্শগুলিকে নিয়ে তাদের জীবনে জীবনশৈলী, জীবনবোধ, জীবনের মূল্যবোধকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে মানুষ শরীর বোধ থেকে মোর্টাল থেকে ইমমোর্টালে পৌঁছবে। এটি ভারতীয় চিন্তাধারা। তোর জন্য এই কাজ রইল। তো স্বামীজির যারা গুরু ভাই, যারা সঙ্গে সঙ্গে বড় হয়েছেন, তারা এক সময় দেখছেন কি স্বামীজি যেন খাড়া একটা সুউচ্চ পর্বত, তার সামনে মানে এই পাহাড়ে উঠতে গেলে একটু ঢালু প্রয়োজন, কিন্তু স্বামীজি যেন একেবারে সোজাসুজি খাড়া উঠে গেছে। শ্রীরামকৃষ্ণকে ধরবার জন্য সোজা উঠতে হচ্ছে, কারণ শ্রীরামকৃষ্ণ যে অনন্ত, সেই একেবারে কোথায় খুঁজে পাওয়া যায় না, আর স্বামীজি তাকে ধরবার জন্য সোজা উঠে গেছেন ওপরের দিকে। তো বাকি যারা সাধারণ আমরা, তার গুরু ভাই, অন্যান্য গৃহী মানুষ, অর্থাৎ এখানে বিশ্ব সভ্যতার সাধারণ মানুষ, তারা এই শ্রীরামকৃষ্ণ আর স্বামীজির এই ভাবধারাকে নাগালে পাবে কোথায়? তার জন্য একটি চরিত্রের প্রয়োজন ছিল। এটিই হলো ডিভাইন প্লে, লীলা, যেখানে শ্রীরামকৃষ্ণ আর স্বামীজির সাথে আরেক চরিত্র, অর্থাৎ ত্রিশক্তি, তিনটে শক্তি, একই শক্তি তিনটে ভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত। এখানে এলেন শ্রী শ্রীমা। তিনি শ্রীরামকৃষ্ণের সেই আধ্যাত্মিক উৎস শক্তির সম্পূর্ণতা নিজে অর্জন করেছেন। শ্রীরামকৃষ্ণই জাগরিত করেছেন তার ভেতরে যে আদ্যাশক্তি, জগৎজননীর শক্তি তার ভেতরে তিনি জাগরিতা করে দিয়েছেন। সেই শক্তি যখনই জাগরিতা হলো, আমরা দু জায়গায় দেখেছি দুটো পার্থক্য, যে মায়ের ষোড়শী পুজোর পরে আর ষোড়শী পুজোর আগে মায়ের ভেতরে দুটি জীবনের পার্থক্য। মায়ের ষোড়শী পুজো যতদিন হননি, তিনি একজন অতি সুন্দর একটা গ্রাম্য বালিকা, গ্রাম্য গৃহবধূ ছিলেন, অতি সুন্দর, মানে ভদ্র, ভালো, সকলের জন্য মানে আন্তরিক, সেবাপরায়ণা। কিন্তু তার ষোড়শী পুজোর পরে শ্রীরামকৃষ্ণ তার ভেতরে এই জগৎকে পরিচালিত করবার জন্য, পরিচালন করবার জন্য, জগৎকে আপন করে নিয়ে যে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষা একমাত্র সম্ভব একজন উপযুক্ত মায়ের পক্ষে। তো অতি সাধারণ এক নারী, যার পড়াশোনা ছিল না, একেবারে সাধারণ পরিবার থেকে তিনি এসেছেন, সেই অতি সাধারণ নারী, তার ভেতরে যখন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক শক্তি জাগরণিত করলেন, তখন তিনি এমন অতি অসাধারণ হলেন যে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত, শ্রীরামকৃষ্ণ নিজে তার ভেতরে যখন আধ্যাত্মিক শক্তি জাগরিত করেছেন, তারপরে দেখছেন ভিন্ন প্রকৃতি হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের প্রতি সারদা দেবীর পুত্র স্নেহ, তিনি পুত্ররূপে, অর্থাৎ এই জগৎ সংসার, সম্পূর্ণ জগৎ সংসার তার দ্বারা সৃষ্ট, এই আধ্যাত্মিক জ্ঞান পর্যন্ত তার থেকেই শ্রেষ্ঠ। তাই শ্রীরামকৃষ্ণ মানে পূর্ণতা বলুন, পরিপূর্ণতা বলুন, ভয় বলুন, যাই বলুন, যেদিক দিক বলবেন, তিনি তার যে সাধনা, তার সিদ্ধি, তার জপমালা, তার জীবনের সব কিছু সারদা দেবীর পায়ের তলায় অর্পণ করছেন। অর্থাৎ এমন এক শক্তি শ্রীরামকৃষ্ণ জাগরিত করেছেন। জাগরিত করবার পরে আর তিনি নিজে অভিভূত যে এমনও মানে মাতৃশক্তি এমন হতে পারে। আমরা মায়ের জীবনে অনেক ঘটনা দেখেছি যেখানে শ্রীরামকৃষ্ণ বাধ্য হয়েছেন মায়ের আদেশ পালন করতে। মায়ের আদেশ, মা যখন বলছেন এটিই ঠিক, আমি এভাবে করব,
এটাতে আর কাউকে দেখবার দরকার হবে না, আমার সম্পূর্ণ দায়িত্ব। শ্রীরামকৃষ্ণ বুঝেছেন তখন যে তাঁর এই যে সাধনা সিদ্ধি লাভ হয়ে গেছে, তিনি মায়ের ভেতরে যে মাতৃশক্তি জাগরিত করতে চেয়েছিলেন তা পরিপূর্ণতা লাভ করেছে। স্বামীজি তো সব ক্ষেত্রেই মায়ের আদেশ নির্ভরশীল ছিলেন, আদেশের উপরে তিনি মানে আদেশ প্রতিপালন করেছেন স্বামীজি। তো এই শ্রীরামকৃষ্ণের আর স্বামীজির যে আধ্যাত্মিক শক্তি, তাকে রূপ দেওয়ার ছিল একটি মাতৃ স্নেহ মমতা, মায়ের শীতল ছায়ার মাধ্যমে সেই আধ্যাত্মিক শক্তিকে জগতে পরিচালিত করতে হবে, যেখানে সমগ্র জগৎ তার নিজের আপন হয়ে যাবে। তিনি সকলকে আপন করে নিয়ে তাদের উন্নতি, মা জানতেন এই জগৎ সৃষ্টিতে যেহেতু তার নিজের সৃষ্টি, এগুলির ভেতরে বিভিন্ন ধরনের, কেউ ভালো কেউ খারাপ কেউ একটু মাঝামাঝি, এই বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য, এগুলি তাঁর নিজেরই সৃষ্টি। তাই তার কাছে কেউ গ্রহণীয় কেউ মানে ত্যায্য এমন ছিল না। তিনি সকলকে একসাথে নিয়ে সকলের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি কীভাবে সম্ভব, তিনি জগৎকে এইভাবে পরিচালিত করলেন, পরিচালনা করছেন। তো এই যে ত্রিশক্তির একটি মিলন, প্রকৃতপক্ষে এটিই হলো সম্পূর্ণ আধ্যাত্মিক শক্তির একত্ব। সেই একত্ব তিন রূপে, আমরা যেমন ত্রিশূল দেখি না, ত্রিশূলের ভেতরে তিনটে, মাঝখানে একটি আর সাইড দুদিকে দুটো, এখানে যেন দুদিকে, একদিকে শ্রীরামকৃষ্ণ আর একদিকে স্বামী বিবেকানন্দ, তার মাঝখানে মা, সেই দুজনের শক্তিকে এমন এক সংমিশ্রণে জগতে প্রচলিত করছেন, ধারা নিয়ে আসছেন, সেই ধারা যেখানে শ্রীরামকৃষ্ণই শিখিয়েছেন যে মাতৃশক্তি হলো জগতে মূল শক্তি, মাতৃশক্তির দ্বারা সব কিছুই জয় করা সম্ভব। তাই শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর মধ্যে এই মাতৃভাব, মাতৃত্বের পরিপূর্ণতা এনে দিয়েছিলেন, যেখানে মা তার এই মাতৃত্বের দ্বারা সকল জগৎকে, সম্পূর্ণ জগৎকে, সকল মানুষকে, জীবজন্তু পর্যন্ত, এমনকি জড়বস্তু পর্যন্ত তাদের সাথে মায়ের যে সম্পর্ক আমরা দেখেছি অনেক ঘটনা, সেখানে মা সকলকে নিজের একেবারে সম্পূর্ণ নিজের মনে করছেন। শুধু তাই না, একটি বৈশিষ্ট্য, একটা ঘটনা আছে, মা একবার পান তৈরি করছিলেন, সেই ঘটনা সকলেই জানা। তো শ্রীরামকৃষ্ণের জন্য একরকম পান আর ভক্তদের জন্য আরেক রকম পান, কথাটা মনে পড়লো আমার। তো তাকে একজন মহিলা ভক্ত পাশে ছিলেন, তিনি জিজ্ঞাসা করছেন, হতে পারে গোলাপ মা, মা এই ভালো ভালো পানগুলো কাদের জন্য আর এই সাধারণ পানগুলো কাদের জন্য? মা বলছেন, এই সাধারণ পানগুলো শ্রীরামকৃষ্ণের জন্য, ঠাকুরের জন্য। কেন? তুই ভক্ত, মা শ্রীরামকৃষ্ণের জন্যই সবচেয়ে ভালো পান হওয়া উচিত, আর ভক্তদের জন্য এরা তো মোটামুটি প্রতিদিন আসছে, কতবার আসে, বছরে কতবার আসে, আর কত ভালো পান দেওয়া যায়, এরকম একটা ধারণা, তো ওদের একটু সাধারণ দিলেই তো হয়। মা বলছেন, না, শ্রীরামকৃষ্ণ আমার নিজের হয়ে গেছেন, এখানে স্বামী রূপে নয়। শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক শক্তি, স্বরূপতা, সেই স্বরূপতা, ব্রহ্মস্বরূপতা, তার ভেতরে সেই ব্রহ্মস্বরূপতা তার নিজস্ব। তাই বলছেন এই স্বরূপতাতে আমরা এক। কিন্তু এই যে আমার সন্তানগুলি, তাদের ভেতরে এখন সম্পূর্ণরূপে আধ্যাত্মিক শক্তির বিকাশ হয়নি, তা আমাকে করতে হবে। তাকে কিভাবে করতে হবে? একটা মানুষকে প্রথমে ভালোবাসতে হবে, আপন করে নিতে হবে, তারপরে সেই যখন আমার ভেতরে যদি কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পায়, সে তখন সেগুলোকে ফলো করতে থাকবে। তো এভাবেই তিনি সন্তানদের, অর্থাৎ সমগ্র সন্তান, সেখানে মানুষ, পশু এবং জড়বস্তু পর্যন্ত সকলকে এক করে নিয়ে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন কি না, শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন মাতৃভাব, মাতৃশক্তি প্রচার করবার জন্য। তিনি যতটুকু করেছেন, বাকি আমি আছি। কিন্তু এখানে তিনজনের ভূমিকায় তিন রকম। শ্রীরামকৃষ্ণ বলছেন সেখানে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, জীবনে একটি মাত্র প্রধান জিনিস হলো ঈশ্বর লাভ, তার উপরে আর কোনো কথা হবে না, মানে উপরে হতে পারে, নিচে হবে না, অর্থাৎ কম্প্রোমাইজ করব না কোনোভাবেই, কিছুতেই। স্বামীজি বলছেন না, এটি সম্ভব শুধুমাত্র নিজের ক্ষমতার জোরে, ঈশ্বর মুখে মুখে করলে হবে না। আমি এটি মানুষ, আমার চরিত্র আছে, এই চরিত্র বলে আমি জয় করব সেই ঈশ্বরকে, আমি নিজে ঈশ্বর হব। মা এই দুজনের ভাবধারাকে সংমিশ্রণ করে জগতে মাতৃভাব প্রচার করে এমন একটি অনন্য নজির তৈরি করছেন। সেই নজিরের একটি বিশেষ বৈশিষ্ট্য যে শঙ্করাচার্যের জন্মদিনে আমাদের বলতে হবে, সেটা যেমন আমরা দেখেছি এই রামায়ণের ঘটনাগুলি ঘটবার আগে, বাল্মীকি, এখানে রামায়ণে বলা হয়েছে যে বাল্মীকি তার অনেক আগে এই রামায়ণ চরিত্র উল্লেখ করে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। পুরো রামায়ণের ঘটনা আগে লিপিবদ্ধ হয়েছে, তারপরে রামের জন্ম হয়েছে। ভাবুন, আমরা সাধারণভাবে কারুর জীবন রচনা কেমন করি না, ওই মানুষের শরীর যাবার পরে, অন্তত কিছু না হলে তার শরীর থাকা অবস্থায়ও করা হয়েছে। কিন্তু বাল্মীকি অনেক রামচন্দ্রের অনেক জন্মের অনেক আগেই তিনি রামায়ণ রচনা করে গেছেন।
ঠিক তেমনি যেন শঙ্করাচার্য জানতেন, জগৎগুরু বলা হয়, ত্যাগের তিনি প্রতীক শঙ্করাচার্য। তিনি সম্ভবত আগামী ভবিষ্যৎ, যে 1 বছর পরে এই জগতে এমন এক চরিত্র আসবেন, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ত্রিশক্তি রূপে আসবেন, তার রচনা যেন তিনি করে গেছেন তার বিবেক চূড়ামণিতে। সেখানে তিনি 3টে বৈশিষ্ট্য উল্লেখ করছেন। এক হচ্ছেন যে এই মনুষ্যত্ব, অর্থাৎ মানুষ জন্মের সাথে চেতনা থাকতে হবে, তাকে বলা হয় মনুষ্যত্ব। শুধু তাই নয়, কী চেতনা? শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন যে ঈশ্বর লাভ যখন একমাত্র, সেটি এখানে তিনি বলছেন মুমুক্ষুত্ব, মানে মোক্ষ লাভ, একমাত্র ঈশ্বর লাভই করতে হবে, আর কোনো রাস্তা রাখা হয়নি। আর যখনই এটি আমরা এই দুটো পথে অর্থাৎ মানব জীবন ধারণ করব, আমাদের ভেতরে চেতনা জাগরিত হবে। যখন আমরা বুঝব যে ব্রহ্মই একমাত্র আমাদের লভ্য, গম্য, আমাকে পৌঁছতে হবে, জানতে হবে, সেই ব্রহ্মকে যখন জানবার জন্য আমাদের প্রয়োজন আছে জ্ঞান বা গুরু, অর্থাৎ গুরু যিনি আমাদের সাহায্য করবেন, বা আমাদের বেদান্তিক চিন্তাধারা যা আমাদের সাহায্য করবেন, এগুলির প্রয়োজন আছে, অর্থাৎ এগুলির প্রচার এবং প্রসার। এই ভাবধারা 1000 বছর আগে শঙ্করাচার্য লিপিবদ্ধ করে গেলেন। আর শ্রীরামকৃষ্ণ, মা আর স্বামীজি ত্রিশক্তি মিলে যেন সেই ভাবধারা এখন জগতে প্রচার করছেন। তাই যদি আমরা শ্রীরামকৃষ্ণের জন্মদিনে যদি এক কথায় বলি কেন স্বামীজি তাকে অবতার বরিষ্ঠ বলছেন, তার একটা শুধু কারণ বলবো, আগেই বলেছি যে অনেক কারণ, একটাই কারণ বলছি, সেটা হলো সে যদি শ্রীরামকৃষ্ণের সর্বোচ্চ অবদান এই জগতের প্রতি কী না, শ্রীরামকৃষ্ণের সর্বোচ্চ অবদান হলো তিনি যেই শব্দটি ব্যবহার করলেন, তোমাদের চৈতন্য হোক, একটি বাক্য, তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ এই জড়সভ্যতা, যেখানে আমাদের জড়সভ্যতার পরিণতি আমরা দেখলাম, আমাদের জীবনের মূল্যবোধ যে আমরা যে চিন্তনে মননে থাকতে পারি, সেটার থেকে আমরা পিছিয়ে এসে স্বার্থপর হয়ে আমরা একটা জড়বস্তুতে জীবনে, স্বার্থপর জীবনে পৌঁছচ্ছি। পরিবার, আমার সন্তান, আমার বিষয় সম্পত্তি, এগুলির মধ্যে আছি। শ্রীরামকৃষ্ণ সেই ভাবধারা থেকে বের করে আনছেন, দিয়ে বলছেন না, এর থেকে মানুষকে অনেক অনেক উপরে উঠতে হবে, তার স্বরূপতায় পৌঁছতে হবে। তাই তো তার এই কামিনী কাঞ্চন রূপ যে দুটি শব্দ, এই শব্দের দ্বারা তিনি জগৎকে একেবারে ব্রহ্মর থেকে জগৎকে সম্পূর্ণরূপে পৃথক করেছেন কাম এবং কাঞ্চনের দ্বারা। তিনি দেখাচ্ছেন যে এই দুটি শব্দকে যদি কেউ ব্যাখ্যা বুঝে নিতে পারে নিজের মতো এবং তাকে প্রতিপালন করতে পারে, প্রতিফলন তার জীবনে হয়, তার দ্বারা তার ঈশ্বর লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ এই জগৎ কি আর ব্রহ্ম কি, আমরা কোন জিনিসের আমাদের প্রকৃত স্বরূপতা কী, তাকে জানতে গেলে এই দুটি শব্দ তিনি বিশেষভাবে বারবার ব্যবহার করছেন। আর আমরা বারবার ওই দুটি শব্দের দ্বারা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবন যদি দেখব ওই দুটি শব্দই আমাদের ভেদে ফেলেছে এই জগতে, যে ব্রহ্মর থেকে কত নিচে জড়বুদ্ধিতে জীব অবস্থায় আমরা নিজেদের মনে করছি, অর্থাৎ দেহ, বুদ্ধি, মন, অহংকার, এই যে সর্বস্ব নিজেদের মনে করি, তার থেকে প্রকৃতপক্ষে আমরা সকলে ব্রহ্মস্বরূপ, সেইখানে আমাদের পৌঁছতে হবে। সেই শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন এই জগৎকে এই দুটি শব্দের দ্বারা, কাম এবং কাঞ্চন। তো আমরা এভাবেই যদি দেখি শ্রীরামকৃষ্ণের অবদান জগতে কি না, তার সর্বোচ্চ অবদান তোমাদের চৈতন্য হোক। আমাদের এই শঙ্করাচার্যের জন্মদিনে এই মন্দির প্রতিষ্ঠার ৭২তম বর্ষপূর্তিতে যে শ্রীরামকৃষ্ণদেবের এই বিগ্রহ, শ্রীবিগ্রহ এখানে নিত্য পুজো হচ্ছে, তাঁর এই সুন্দর এই মন্দিরে আমরা এখানে উপস্থিত হয়েছি। শ্রীরাম কথায় বলা হয় শ্রীরামকৃষ্ণের বেদিতলে আমরা সকলে এসে গেছি। তখন আমাদের সকলের লক্ষ্য হবে তাঁর সেই শেষ উপদেশ, তোমাদের চৈতন্য হোক, আমাদের জন্য সেই চেতনা আমাদের ভেতরে দেহবুদ্ধি থেকে নিয়ে আমরা আমাদের প্রকৃত স্বরূপ ব্রহ্মস্বরূপতায় পৌঁছতে পারি। সেই বার্তা, সেই আশীর্বাদ যেন আমাদের জীবনে বর্ষিত হোক, এই প্রার্থনা সকলের জন্য। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণম অস্তু।